নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো, এই দেখুন চিচিঙ্গা। এই চিচিঙ্গা দিয়ে এই দেখুন এখানে মাছ, এটা রুই মাছ ছিল, 2 কেজি ওজনের মাছ ছিল। আমি 1 কেজি নিয়ে নিয়েছি কেটে। এই দেখুন এই মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল করে দেখাবো, পাতলা ঝোল করব। এই যে চিচিঙ্গা, এই মাছটা আমি এখন কেটে ধুয়ে নিয়ে এসেছি। আপনাদের কাটা ধোয়া দেখায়নি, খুব বৃষ্টি হচ্ছে এখানে, ওর জন্য আমি কাটা ধোয়াটা দেখাইনি। আর মাছের এই মাছ আর চিচিঙ্গার ঝোলের জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে মাছ, চিচিঙ্গা, আলু, টমেটো, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা আর সাদা তেল। এই চিচিঙ্গার পাতলা ঝোল করবো, তাই বেশি উপকরণ লাগবে না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব কাটা কাটা লাগছে, কিছু মনে করবেন না বন্ধুরা। দেখুন পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ। নুন হলুদ এটা ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গা সব ছাড়ানো হয়ে গেছে। আমি এইভাবে, এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি। ভেতরের বীজগুলো এই যে ফেলে দেবো, ভেতরে বীজ থাকলে ভালো লাগে না খেতে। এইভাবে আমি সব চিচিঙ্গা কেটে নেবো। আর আলুটা কেটে নিচ্ছি আমি পাতলা পাতলা করে মাছের ঝোলের জন্য। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব আলু কেটে নেবো, আর এইভাবে চিচিঙ্গা সব কেটে নেবো। আমি টমেটোটাও একবারে কেটে নেবো। টমেটো কাটাটা দেখাচ্ছি না, প্রচুর জল পড়ছে। আমি এবার জিরে, আদা আর শুকনো লঙ্কাটা বেটে নেবো। আমি এই মাছের ঝোলটা আমি বাটা মশলাতেই করব। দাঁড়া, এই যে বন্ধুরা, আমি এটা বেটে নিচ্ছি। জিরে, আমার আদা জিরে শুকনো লঙ্কা। বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আওয়াজ ভালো শোনা যাচ্ছে না, আপনারা কিছু মনে করবেন না। আমার আদা জিরে কাঁচা শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এত বৃষ্টি হচ্ছে। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি বাদ বাকি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি চিচিঙ্গা আলুটা একটু ভেজে নেব। চিচিঙ্গা আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিচিঙ্গা আলু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, এইবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, টমেটোটা একটু ভেজে নেবো, তারপরে আমি মশলা করব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিচিঙ্গা আর আলু, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে।
এইবার আমি দিয়ে দেবো জল। পাতলা ঝোল হবে তাই জলটা একটু বেশি দিলাম। এই দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, চিচিঙ্গাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে মাছ দিয়ে 2 মিনিট ঝোলটা ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা। আমার ঝোল রেডি হয়ে গেছে, চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। মাছটা ঢেলে যাবে, হয়ে যাবে। রোদ এখন দেবে না, এখন 4-5 দিন জল হয়েই যাবে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা কত সুন্দর ঝোলের কালারটা এসছে, দারুণ হয়েছে। দেখে মনে হচ্ছে ঝোলটা খুব ভালো হয়েছে। তাই আমি এটা চিচিঙ্গা দিয়ে পাতলা টাটকা রুই মাছের ঝোল করেছি। আপনারাও এইভাবে বাড়িতে হালকা পাতলা রান্না করে খাবেন। এই গরমে বর্ষার দিনে একটু হালকা পাতলা রান্নায় বেশি ভালো লাগে। তাই এইভাবে মাছের ঝোল করে খাবেন। আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো মাছে করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।